আমাদের আজকে যে প্রেজেন্টেশনের বিষয়বস্তু সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভস অ্যান্ড টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভস। তো এখানে দুটো বিষয়ের অবতারণা করা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভস আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভস। তো আমার প্রেজেন্টেশনটা অনেকটা হচ্ছে আর যে কাভারের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পাওয়ার, এনার্জি, কনস্ট্রাকশন অ্যান্ড ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, যেটা আমি কভার করছি আর কি। পাওয়ার কভার থাকবে, পাওয়ার কভারেজ থাকবে, এনার্জি থাকবে, কনস্ট্রাকশন থাকবে এবং ম্যারিটাইম ইন্ডাস্ট্রিজ থাকবে। তো ঠিক আছে, মাই টোটাল টপিকস ইজ একাডেমিক ইন নেচার। তো এটা একটু লম্বা হবে, তো আমি একটু আয়োজকদের বলবো যদি আমি আমার সময় অতিক্রান্ত হয়ে যায় আপনারা আমাকে ইয়ে করবেন, তো আমি শর্টকাট করে ফেলবো। তো যেহেতু এটা একটু একাডেমিক, এটা একটু প্রোসাইক দিতে পারে, আমাদের স্টেজে যারা আসীন আছেন তারা অনেক বোদ্ধা, তারা অবশ্যই ওইগুলো তাদের জন্য একটু মনোটাস হতে হবে। তো তারপরে আমি এই প্রোসাইক ইভেন্টে একটু ইয়ে দেওয়ার চেষ্টা করবো, সলভ অ্যাড করার চেষ্টা করবো। আর যারা আসেন তারাও আশা করি একটু ধৈর্য ধরে শুনবেন। আর আয়োজকদের বলছি যদি আমি সময় অতিক্রান্ত হই আমাকে একটু অ্যালার্ট করবেন আর কি, যাতে আমি শর্টকাট করে ফেলতে পারি। তো শুরুতেই আমি একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করব। দিস ইকো-ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভস অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন refers to the adoption of sustainable practices and cutting-edge technology in industries to minimize environmental harm, enhance resource efficiency, promote long-term sustainability. Both concepts are closely linked and play an important role in driving industries towards a greener future. তো এখানে হাইলাইট করা হচ্ছে কাটিং এজ টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজিগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাস্টেনেবিলিটি, টেকসই প্র্যাকটিস, যেটা যে ইয়াগুলো আমরা যে আমাদের অভ্যাসগুলো তৈরি করি সেটা যেন টেকসই হয়, সাস্টেনেবল হয় এবং এটাকে রিডিউস করতে হবে, মিনিমাইজ করতে হবে এনভায়রনমেন্টাল হার্মকে। এরপরে হচ্ছে রিসোর্স এফিসিয়েন্সিগুলোকে এনহ্যান্স করতে হবে, বর্ধিত করতে হবে এবং লং টার্ম সাস্টেনেবল বারবার যোগ দেওয়া যেন আমরা রিউজ করতে না হয়। কোনো জিনিস রিউজ ইনভলভস এনার্জি ওয়েস্টেজ, involves this environmental pollution. তো এরপরে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমরা সবুজ একটা ইয়ের দিকে যাব, ভবিষ্যতের দিকে যাব, গ্রিনার ফিউচারের দিকে যাচ্ছি। নেক্সট, ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভ, এটা সংজ্ঞায়িত করা হচ্ছে। তো আমি মনোটনি আর আমি কি পয়েন্টগুলো একটু হাইলাইট করি। যে কি পয়েন্টের ইন্ডাস্ট্রিয়াল কতগুলো ইনিশিয়েটিভ আমি হাইলাইট করছি, যেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। আমাদের এনার্জি এফিসিয়েন্সিটাকে বর্ধন করতে হবে যাতে so that we don't pollute the environment so much and we get the maximum output whatever fuels we are using, তার থেকে আউটপুটটা বেড়ে যায়। অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, আমাদের আগের বক্তারা বলছেন রিনিউয়েবল এনার্জির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ওয়াস্ট রিডাকশন, আমাদের রিসাইক্লিংটা করতেই হবে। ওয়াস্টেজটা হচ্ছে আমাদের একটা কি বলবো বিশাল একটা আমাদের অন্তরায় ওয়াস্টেজটা। ওয়াটার কনজারভেশন, আমাদের যে গ্রে ওয়াটার এটাকে আমাদের কনজার্ভ করতে হবে, ওয়াটার রিসাইকেল করতে হবে, ওয়াটার কনজার্ভ করতে হবে। পলিউশন কন্ট্রোল, অবশ্যই আমাদের গ্রিন এনভায়রনমেন্ট, গ্রিন ওয়ার্ল্ড মিন্স উই হ্যাভ টু কন্ট্রোল দ্য পলিউশন। এমিশন রিডাকশন, আমাদের CO2 এমিশনকে রিডিউস করতে হবে এবং আদার SOx, NOx এগুলোকেও রিডিউস করতে হবে আমাদের এমিশনকে। সাস্টেনেবল ম্যাটেরিয়াল ইউজ, তো যাই আমরা করি, যেটাই করি, যে উন্নয়নই হোক, ম্যাটেরিয়াল ইউজ, সাস্টেনেবিলিটি শুড বি দেয়ার। গ্রিন ম্যানুফ্যাকচারিং প্রসেস, আমাদের প্রসেসগুলো একটু করতে হবে, ওই এনভায়রনমেন্ট ইকো ফ্রেন্ডলি করতে হবে প্রসেসগুলোকে। তো আমরা পরে বলবো কীভাবে সেটা করতে হবে। ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসিং ইন্ডাস্ট্রিটাও এটা যেন হয়ে যায়, বায়োগ্রেড যেন হয়, বায়ো মানে বা ইকো ফ্রেন্ডলি জাতীয় হয়। অ্যান্ড সাস্টেনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টেও আমাদেরকে ওই ব্লকচেইন মেথড যেটাকে বলে ওই মেথডটা ইউজ করতে হবে। নেক্সট, ইকো-ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভ, গ্লোবাল অ্যাডপশন অ্যান্ড গ্রিন প্র্যাকটিসেস। তো গ্লোবালি এটাকে অ্যাডপ্ট করা হচ্ছে। অ্যাডপ্ট করার পরে আমরা যে উপকারগুলো পাচ্ছি, উপকারগুলো আমি যদি একটু হাইলাইট করি আপনারা একটু আনন্দিত হবেন। প্রোডাক্টস মাস্ট সাস্টেনেবল, যদি আমরা বুঝতে পারি যে প্রোডাক্টগুলো সাস্টেনেবল হচ্ছে বা গ্রিন প্রোডাক্ট হচ্ছে, সেটা হচ্ছে মার্কেটিং হবে 2.7 টাইম ফাস্টার দেন নন সাস্টেনেবল কাউন্টার পার্টস। যদি একটা প্রোডাক্ট গ্রিন প্রোডাক্ট হয় তাহলে 2.7 গুণ বেশি তার মার্কেটিং রেটটা চলে যায়। এরপরে হচ্ছে কর্পোরেট যদি রেসপন্সিবলি আচরণ করে দেন তাদের সেলসটা বেড়ে যায় বাই 20% সেল বেড়ে যায় তাদের। এরপরে হচ্ছে 92% বায়াররা বিশ্বাস করে ব্র্যান্ডেড ইকো ফ্রেন্ডলি গুডসকে তারা বিশ্বাস করে অ্যান্ড সোশ্যালি অ্যান্ড এনভায়রনমেন্টালি রেসপন্সিবল। 92% বায়াররা ট্রাস্ট করে ইকো ফ্রেন্ডলি গুডসকে। এরপরে মজার বিষয়টা হচ্ছে সাস্টেনেবিলিটি ফোকাস। S&P কোম্পানিজ 5S, আপনারা জানেন 5 S&P বিখ্যাত আমেরিকান কোম্পানিজ এক্সপেরিয়েন্স 80% হায়ার রিটার্নস অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে সাস্টেনেবিলিটি ফোকাস। এই গ্রিন ফোকাসিংয়ে যে ইনভেস্টমেন্ট ওইটা থেকে তারা কত পার্সেন্ট, 18% বেশি পাচ্ছে, রিটার্ন পাচ্ছে। তারা 18% বেশি রিটার্ন